মর্নিং, সবাই কেমন আছো? আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রূপা। আর চৈত্র মাস তো পড়েই গেছে, তাই না? পড়েও গেছে, আবার শেষও তো চললো। তো অনেক কাজ বাকি। চৈত্র মাস মানেই ঘর দূর ঝাড়া পোছা কাচা ধোয়া, অনেক কাজ থাকে। আর আজকে আমি সেই কাজগুলোই শুরু করেছি সকাল থেকে। কি করবো বলো, আর বেশি দিন তো নেই, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে। তো এর মধ্যে ঘর দূর সব ছাড়তে হবে, সব কিছু পরিষ্কার করতে হবে। এটা তো প্রত্যেক বছর চৈত্র মাস আসলে করতে হয়। তো চলো দেখি আজকে ঘর দূর পরিষ্কার করি। এই দেখো জামা কাপড়ের সব কী অবস্থা, এত জামা কাপড় সব কেচে ধুয়ে রেখেছে। এগুলো এখন আয়রন করতে হবে, আয়রন করা হয়নি। তো এখন এগুলোকে আয়রন করব, ঘর তো ঝাড়বো পোছবো। কত সব বাতিল জামা কাপড়ও বেরোচ্ছে, আজকে প্রচুর কাজ গো। ঘর দূর ঝাড়পোছ করতে গিয়ে আজকে এই ব্যাগটাকে খুঁজে পেলাম। এই ব্যাগটা হচ্ছে আমার মা গঙ্গাসাগরের মেলার থেকে এনে দিয়েছিল। তো অনেকদিন বাদে ব্যাগটাকে দেখে মনে হলো যে এটা তোমাকে মা এনে দিয়েছিল। তো এটা ফেলবো না, এখনও ব্যবহার করা যাবে। একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ নোংরা হয়ে গেছে প্রচুর। একটু পরিষ্কার করে নিলে মনে হচ্ছে ব্যবহার করা যাবে। যদিও মা এনে দিয়েছে না, ওই জন্য ফেলতে মায়া লাগছে। সব বস্তা ভর্তি করে রাখছি পুরনো জামা কাপড়, প্রচুর পুরনো জামা কাপড় সব হয়েছে বাতিলের খাতায়। এগুলো আর কেউ ব্যবহার করবে না, যার জন্য এগুলোকে সব বস্তা ভর্তি করে রেখে দিচ্ছি। কি করব, আমার তো রাখারও আবার জায়গা নেই। তো একটা বস্তার মধ্যে ভরে এই দেখো সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি। দেখা যাক, যদি ওই যে পুরোনো সব জামা কাপড় নিয়ে বাসন টাসন আসে না, ওরা যদি আসে তো কিছু কিনে নেবো। প্রচুর হয়েছে, এক বস্তা হয়ে গেছে। এটা এখন মুখ দিয়ে ভালো করে রেখে বাতিল হওয়া জামা কাপড়গুলো বস্তা ভরে রেখে দিলাম। আর ভাবলাম আগে আয়রনটা করে নিই। কেন বলো তো, আগে যদি আয়রনটা না করি তাহলে ঘর তো ঝাড়বো, সেই নোংরাগুলো আবার এই জামা কাপড়ের মধ্যে পড়বে, দিয়ে এগুলোও নোংরা হয়ে যাবে। তো এগুলোকে আগে আয়রন করি, পরে আলমারিতে ঢুকিয়ে দিই, তারপর ঘর তো ঝাড়পোছ করবো। যদিও আমার ঘরে খুব একটা ঝুল হয় না, কেননা আমি মাঝে মধ্যে ঝুল পরিষ্কার করি। কিন্তু ওই যে সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা ব্যাপারটা, সেটা তো বছরে দুবার হয়। আর এক হচ্ছে চৈত্র মাসে, আর একটা হচ্ছে তোমার পুজোর সময়, মানে পুজোর আগে। এই বছরে দুবার ঘরের জিনিসপত্র সরিয়ে নড়িয়ে পরিষ্কার করা হয়, যার জন্য সময়ও লাগে। তো এই আয়রনগুলো করে নিই। দেখো অনেকগুলো জামা কাপড়, করতেও অনেকটা সময় লাগবে। আর আজকে আমার সারাটা দিন চলে যাবে এসব করতে। আয়রন করবো, ঘর তো ঝাড়পোছ করবো, রান্না করব, তারপরে কখন খাওয়া দাওয়া করবে কিচ্ছু জানি না। আর আয়রন দেখো অনেক জমে গেছে। আমি কি বলতো, ওই একটা একটা করে আমার হয় না, একবারে কেচে ধুয়ে সব জমিয়ে রাখি, আর যেদিনকে বসে অনেকগুলো একসাথে নিয়ে বসি। ঝুল পরিষ্কার করা ঝাড়ুনি আছে, ঝুল ঝাড়ুনি, কিন্তু ওটা দিয়ে দেখলাম খুব একটা ভালো হচ্ছে না, ওটা অনেক কয়েক বছর পুরনো হয়ে গেছে। তো ঝাঁটা দিয়ে দেখছি খুব সুন্দর পরিষ্কার হচ্ছে। তো ঝুল নেই, তবুও একবার ঝাঁটা দিয়ে সব কিছু ঝেড়ে ঝুড়ে নিই ভালো করে, কারণ মনে মনে একটু খুঁত করে, এই বুঝি এখানে কী থেকে গেল ওখানে কী থেকে গেল, এই ব্যাপার আর কি। তো একদিকে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে এইসব করছি। আর ছেলেও আমাকে হেল্প করছে, কারণ আমি যখন ঝুল ঝাড়তে যাই আমার ছেলেও আমাকে হেল্প করে। ও অনেক কিছু কাজ করে দেয় আমার, যার জন্য আমার সুবিধা হয়। নাহলে একা একা করতে গেলে তো মানে আমি পেরে উঠতাম না। এদিকে মাছের ঝোল আমার হয়ে গেছে, নামাবো এখনই। তবে আজকে বেশ কিছু রান্না করিনি, মাছের ঝোল করেছি, আর তোমার একটা তরকারি করেছি, সবজি আর ভাত। কেননা ঝোল ঝাড়ছি, ঘর পরিষ্কার করা, আবার এদিকে রান্না বান্না অনেক কিছু করতে গেলে অনেক সময় লেগে যাবে, যার জন্য বেশি রান্না করিনি। আর স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবো। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে। তবে স্নান করতে আসলে কিন্তু বেশ বেলা হয়ে গেছে, জানো তো। এখন মোটামুটি বাজে প্রায় 3:30 পৌনে 4টের মধ্যে, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো কিছু করার নেই, মাঝে মধ্যে তো এরকম হবেই, এক্সট্রা কাজ করতে গেলে একটু সময় তো লাগবে, তাই না। তো মাথাটা একটু শ্যাম্পু করলাম, করে একটু ফ্যানের হাওয়ায় বসে শুকিয়ে নিই। তারপর ওদেরও স্নান হয়ে গেছে, এক্ষুনি সবাইকে খেতে দেবো, আমিও খাবো। আর কিন্তু বেশ খিদে পেয়ে গেছে, কী করবো বলো। তো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন, টাটা।